বাপজান তো বহুত আগে মরে গেছে। শহরে যামু, ফুফু বলছে শহরে যাইলে আমার নায়িকা বানাইবো। যাই শহরে যাই, নায়িকা হমু, নায়িকা হমু। শহরে যাবো, নায়িকা হবো গো, নায়িকা হবো। কি শহর? গাছ নাই, খালি বিল্ডিং আর বিল্ডিং। বাজান তো মরে যাবে আগে রাখতে গেছে পুকুর বাড়ি। ঠিক না করি মুই যাবো কই? এই শহরে আমি নতুন, এখন আমি কই যাই? ঠিকানা তারে ফেললাম। আমি না গ্রামেতে আইছি শহরে আমার ফুফুর বাড়িতে। এখন বড় বড় গাছ ছিল, বড় বড় বিল্ডিং ছিল, আমি কিছু পাইতেছি না। এটা ঢাকা শহর, তুমি যাবে কোথায়? আর তোমার ঠিকানা কোথায়? ঠিকানা হারিয়ে গেছি। এখন আমি ফুফুর বাড়ি যাবো কেমনে? কেঁদো না, তোমার কি মনে আছে তোমার ফুফুর বাড়ি কোথায়? হ্যাঁ, বড় বড় গাছ আছে, বড় বড় বিল্ডিং। পাইছি, এটাকে দিয়ে কাজে লাগানো যাবে। আপু, আপনি কি নায়িকা? হ্যাঁ, আমি নায়িকা। তুমি কি নায়িকা হতে চাও? হ্যাঁ, আমি নায়িকা হতে শহরে, গ্রামের থেকে শহরে তোমাকেই তো খুঁজছি আমরা। আর তুমি যে বললে না তোমার ফুফুর বাড়ি, আমি চিনি। তুমি যাবে আমার ফুফুর বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি ওখানে থাকি। তাহলে তো আমরা নায়িকার মতো লাগে, আমার ফুফু তো নায়িকা। আচ্ছা, তুমি এখানে যে বড় বড় গাছের কথা বলে না, এগুলো তো এখন তো ঢাকা শহর হয়েছে না, কেটে ফেলেছে। এখন চলো, তোমাকে এইটা হচ্ছে তোমার ফুপির বাড়ি। এটা আমার ফুফুর বাড়ি? গাছ কেটে এখন বড় একটা বিল্ডিং করেছে। তাহলে কি করবো? যাই। আসো আসো। এটা তো আমার ফুফুর বাড়ি না, আমার ফুফুর বাড়ি তো গাছ নাই। আই চুপ। আপনি কি না? আর একটা সাউন্ড করলে আর আমার কথা মতো না চললে একদম কেটে ভাসিয়ে দিবে। আমি বাড়ি যাবো, আমি বাড়ি আমার কথা শোনো, আমি জানি না, আমি বাড়ি যাবো। একদম মেরে ফেলবো। এই মেয়েটাকে নিয়ে বড় জ্বালায় নিয়ে তুলছি। এখানে একটা কথা বললে চলে শেষ করে দিব, ঠিক আছে? আমি ওরা যা করবে তাই করবে। যদি কোনো কিছু করতে চাস আমাকে চিনিস, একদম জানি শেষ করে দিব। চুপ করে বসে থাকবি। এখন কাজের সময়, এখন ফোন ধরবে না। হ্যালো, কোথায় তুমি? তোমার জন্য একটা সুখবর আছে। আমার কাছে খুব সুন্দর একটা মেয়ে আছে, গ্রামের মেয়ে, দেখতে যা জোস, একদমই নিতে। তুমি কোথায় আছো? চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমার পুরনো বাংলা বাড়িটা দিচ্ছি না, ওখানে তুমি চলে আসো। হ্যাঁ আসো। আমি মাগা টাল হয়ে গেছি, আবার আসবো, আবার টাকা লাগলে আবার দেবো, আবার খাবো, মাগা মাল খাবো, টাকাবো। এই কোন দিকে যাবো? দিকেই তো। কি হয়েছে? আপনাদের পায়ে ধরে আমাকে এখান থেকে মুক্তি দেন। মানে কি হয়েছে? আমি গ্রাম থেকে আইছি,
আমার বাজার মরে গেছে, আমার পুকুর বাড়িতে আইছি নায়িকা হইবার লাগে, এক মহিলা আনিয়ে এখানে আমি বিক্রি করে দিছে। সাহেব আমার এখান থেকে নিয়ে যান, আমি এই জীবন চাই না, আমি একটা ভালো জীবন চাই, আমার নায়িকা বাচ্চা। আমি বুঝতে পেরেছি তোমাকে বিক্রি করে দিয়েছে নায়িকা বানানো স্বপ্নে দেখিয়ে। এটাই নিয়ম। যাই হোক, তুমি আমার কাছে ধরা পড়েছো, সমস্যা নাই। এই অন্ধকার জগৎ থেকে তোমাকে আমি ছেড়ে নিব। যাই হোক, তোমাকে আমি নায়িকা বানাবো, তোমাকে আমি ডিরেক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তুমি আমার কাছে চলো চলো চলো। আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব। হ্যাঁ ভালো, মেয়েটাকে পাইলাম, মানে রাস্তায় ধরেন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসছিল। নায়িকা তো হলো না, উল্টা আরো খারাপ পথে যাওয়ার একটা হতে চলে গেল। যাই হোক, ওটা নায়িকাটাকে বানান ভালো হবে আর কি। আচ্ছা, অসুবিধা নাই, টেনশনের কিছু নাই। আমার কাছে যখন আসছো আমি একটা ব্যবস্থা করতেছি। ওকে, কিন্তু তোমার এই গেটআপে তো চলবে না, গেটআপ চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। বুঝতে পারছো? গেটআপ কিন্তু চেঞ্জ করবা, ডিরেক্টর যা যা বলছে তাই শুনবা। তুমি নায়িকা হবে, এখন আর টেনশন করবে না। আমি ড্রেসম্যানকে বলে গেছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো তুমি? হ্যাঁ, আমার অফিসে একটু আসতে হবে তোমাকে। একটা নতুন নায়িকার কথা কথা আছে, কিছু ড্রেস টেস বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার একটা কাজ আছে, আমার একটু করতে হবে। তোমরা কথা বলো, আসেন। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা আসো। যাই হোক, এখন তো তোমার সব ঠিক হয়ে গেল। চা আসছে, চা খাই, তখন কালকে থেকে ওই ড্রেস টেস্ট করবা, ড্রেস দিচ্ছে। আর নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যেটা আসতেছে সব তুমি